এআই নিয়ে বিভিন্ন চর্চার মধ্যে ডিপসিক কিন্তু এখন চর্চার মেন বিষয়বস্তু, কারণ ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং প্লে স্টোরে ইজিভাবে পাওয়া যাচ্ছে এবং অলরেডি এটা প্রভাব বিস্তার করেছে সমস্ত ওয়ার্ল্ডে। আমেরিকার মতো দেশে শেয়ার মার্কেট আপনি তো জানেনই, সব কিছু জানেন, কিন্তু মেন যে বিষয় সেটা হচ্ছে আপনার ফোনে ডিপসিক ফ্রিতে ভালোভাবে ইউজ করতে পারবেন কিনা, ফোনের কোনো প্রবলেম হবে কিনা, অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে কিনা, কিংবা কোনো রকম সাইড এফেক্ট আছে কিনা, সবটা নিয়েই আজকের ভিডিও। খুব ইনফরমেটিভ ভিডিও। এবং এটা যে চ্যাট জিপিটি ইউজ করবেন না ডিপসিক ইউজ করবেন, একটাতে তো টাকা লাগে, একটাতে ফ্রিতে পাওয়া যায়, সবটা নিয়ে ছোট্ট ভিডিওর মধ্যে কভার করে দেবো এবং টোটাল ইনফরমেশান পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার প্লে স্টোরটা ওপেন করেন, ওপেন করে এখানে যে সার্চের অপশান রয়েছে এখানে এসে সার্চ করেন ডিপসিক লিখে, তাহলে আপনি প্রথমেই দেখতে পেয়ে যাবেন যে ডিপসিক অ্যাপটা কিন্তু 4.6 রেটিং নিয়ে বসে আছে এবং দেখুন অলরেডি 10 মিলিয়ন মানুষ ইনস্টল করে নিয়েছেন, অর্থাৎ যথেষ্ট তাড়াতাড়ি। এবং এই এআই এর মধ্যে ডিপসিক এখন টপের দিকেই রয়েছে। এবারে দেখুন এই যে নিচে অ্যাবাউট দিস অ্যাপ এই জায়গাটায় যে তীরটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি আমরা এখান থেকে অনেক ইনফরমেশান পেতে পারি। এবং সবথেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে আমরা দেখে নিতে পারি এখান থেকে আমাদের ফোনে এই অ্যাপটা ফার্স্ট ক্লাসভাবে চলবে কিনা। হ্যাঁ দেখুন এখানে বলছে অ্যান্ড্রয়েড 5 অ্যান্ড অর্থাৎ আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড 5-এর উপরের ভার্সান থাকে তাহলে আপনি খুব ইজিভাবে চালাতে পারবেন। এটা গেল। এবার দেখুন অ্যাপ পারমিশনের এই জায়গাটাও খুব দেখে নেওয়া দরকার যে কি কি অ্যাপ মানে কি কি পারমিশন তারা নিচ্ছে। তো ক্যামেরা থেকে শুরু করে যে পারমিশন তারা নেবে এখানে কিন্তু পরিষ্কার সেগুলো লেখা আছে। এখন বিষয়বস্তু হচ্ছে এটা ইউজ করা কতটা ঠিকঠাক এবং এর কাজটা কি প্রথমে বলে নিই। এটা হচ্ছে এআই। আমরা সবাই জানি যে আমরা কোনো কিছু যদি জানতে চাই তো আমরা ডাইরেক্ট চ্যাট জিপিটির মতোই বা হোয়াটসঅ্যাপ যে এআই ফিচার্স দিয়েছে বা অন্য অন্য যত রকম এআই ফিচার্স আছে জাস্ট আপনি কমেন্ট করে দেবেন, সেই রিলেটেড সব কিছু আসবে। তো আমি অন্য একটা ফোনে ট্রাই করে দেখছিলাম বিভিন্ন লেখালেখির মাধ্যমে। তো সেখানে দেখলাম আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা হচ্ছে সেটা এখনও পর্যন্ত এই যে ডিপসিকের কিছুটা বাকি রয়েছে, আরও সেট আপের দরকার। কিছু কিছু ক্ষেত্রে ভালো অ্যান্সার দিচ্ছে, বাট কোথাও কোথাও মনে হচ্ছে চ্যাট জিপিটি বেটার। তো যাই হোক সেটা আপনার সম্পূর্ণ ইউজের উপরে এবং আপনি কেমন কমেন্ট দিচ্ছেন তার উপরে অনেকটা নির্ভর করে। তবে আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, দেখুন এটা একটা চাইনিজ অ্যাপ এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চাইনিজরা সবসময় কিছু না কিছু একটা চালাকি করতেই থাকে এবং আপনার ফোনে যে পারমিশনগুলো সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ায়। আমাদের ফোনে যে ইনফরমেশানগুলো রয়েছে, তথ্যগুলো রয়েছে, যেগুলো ছবি ভিডিও এক্সেট্রা রয়েছে সেগুলো লিক হওয়ার প্রচুর চান্স থাকে, কারণ চাইনিজদের ভরসা করা মানে কেউ তো ভরসা করছেই না। তো আমি কি বলবো, তো এটা যেমন একটা ব্যাপার, সে তার সাথে সাথে দেখুন এটা সবে সবে এসেছে এবং কিছু কিছু দেশে শেয়ার মার্কেট থেকে শুরু করে অনেক কিছুতে এফেক্ট ফেলেছে, যার ফলে এর কিন্তু সাইড এফেক্ট কিছু আসবেই আসবে। অলরেডি বিভিন্ন দেশ থেকে এর ইস্যু উঠে আসছে, অর্থাৎ এটাকে আদৌ আর প্লে স্টোরে থাকবে কিনা কিছুদিন পর, বা এর ভবিষ্যৎ কী হবে, বা এ কোনো একটা সমস্যার মধ্যে পড়বে কিনা সেটাও আমরা নিশ্চিত জানি না। কাজেই আপনার যদি প্রাইভেসি কোনো ইস্যু না থাকে, আপনার যদি ফোনে অতটাও কিছু গুরুত্বপূর্ণ বলে না মনে হয় এবং আপনার যদি কোনো ডেটা চলেও যায় তাতে আপনার কিচ্ছু যায় আসে না, এরকম সিচুয়েশান থাকে, আপনি ব্যবহার করুন, কোনো ব্যাপার না। কিন্তু যদি মনে করেন যে ইম্পর্টেন্স কিছু রয়েছে, আপনার ডকুমেন্টসের গুরুত্ব আপনার কাছে অনেকটা ইম্পর্টেন্ট এবং সেগুলো লিক হওয়া আপনার পক্ষে ক্ষতিকর, তাছাড়াও আপনি চান না যে এই সবে সবে আসা যার ভবিষ্যতে একটু স্টেবল হবে তবে ইউজ করবেন, এরকম যদি ভেবে থাকেন তাহলে আমি মনে করি এখনও এইটা না ইউজ করাই ভালো। আরও কিছুদিন যাক, পুরো ব্যাপারটা স্টেবল হয়ে যাক, নর্মাল হয়ে যাক, তারপর আপনার যেটা ঠিক মনে হবে সেটা ইউজ করবেন। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।